গল্প পাঠে আমি জারিয়াত। ভূমিকা। শৈশবের সারল্য যখন নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হয় তখন জীবনের গল্পগুলো হয়ে ওঠে মেঘাচ্ছন্ন আকাশের মতো ভারী। ঝর্ণা দাস পুরকায়স্থের বৃষ্টিকাল তেমনই এক অনাথ মেয়ে নুরির জীবনযুদ্ধের আখ্যান। গ্রাম থেকে শহরে আসা, রঙিন স্বপ্নের আড়ালে অন্ধকার অভিজ্ঞতা, আর শেষমেশ বৃষ্টির ধারায় নিজের অস্ত্র মিশিয়ে অজানার পথে পা বাড়ানো, সব মিলিয়ে এক মর্মস্পর্শী কাহিনী। নিচে গল্পটির মূল পাঠ তুলে ধরা হল। বৃষ্টিকাল। ঝর্ণা দাসপুর কায়স্থ। মেয়েটির নাম ভারী সুন্দর, কোহিনূর। নামটি কে রেখেছিল তা জানে নাও, হয়তো মা বাবা কিংবা চাচা রেখেছে, তা জানার জো নেই এখন। জন্মের পরপরই মাকে হারিয়েছে কোহিনূর। ২-৩ বছর পর ৪ দিনের জ্বরে আব্বাও চলে গেছে। গায়ের সবাই অনাথ মেয়েটিকে ছোট্ট করে ডাকে নুরি। ও বড্ড একা, থাকার মধ্যে আছে শুধু দাদিমা। বুড়ি দাদির কাছ থেকেই বড় হচ্ছে সে। দাদি যখন তখন বকাঝকা করে বলে, মা বাপরে খাইসোস, এইবার আমারেও খাইবি। এসব শুনে বুকের ভেতরে খুব কষ্ট হয় ছোট নুরির। চোখ থেকে কিছুদিন আগেও অঝোর ধারায় পানি ঝরত, এখন কান্নাও শুকিয়ে গেছে। রুক্ষ সূক্ষ্ম চোখ, তেলহীন উস্কো খুস্কো চুল, গায়ে খড়ি ওঠে। বিড়বিড় করে আপন মনে নুরি বলে, এ দুনিয়ায় আমার কেউ নাই, কেউ আমারে ২ চক্ষে দেখতে পারে না। এ কথা ভেবে ভেবে মন যখন উদাস হয়ে যায়, স্বরচিত সান্ত্বনায় নিজেকে প্রবোধ দেয় এই বলে, রাইতের আন্ধাইরে দাদিই তো আমারে বুকের কাছে লইয়া ঘুমায়, আমারে জবর সোনার কিস্সা শোনায়। ফুলের স্যার ওকে দেখলেই বলেন, আরে কহিনু যে, নামের মানেটা জানিস তো? বড় বড় পাপড়ি ঘেরা চোখে অপলক স্যারের দিকে তাকিয়ে থাকে নুরি। স্যার বুঝিয়ে বলেন, কোহিনূর হল মহামূল্যবান হীরক। ফুল দিয়ে বাদ দিয়েছিস কেন? আসিস স্কুলে। স্কুলে গিয়েছে কিছুদিন, শিখেছেও অনেক কিছু। বানান করে পড়ার বই পড়তে পারে, খাতা কলম কিনে দিতে দিতে দাদি বলেছে, আর লেখাপড়ার দরকার নাই, অনেক হইছে, কামকাজ শিখলেই আইব। নুরি যে বেঁচে যায়, বদ্ধ স্কুল ঘরে বসে ও হাঁপিয়ে উঠত। এখন বেশ আছে, সারাদিন সমবয়সীদের সাথে লুকোচুরি, গোল্লাচ্ছু খেলে সময় কেটে যায়। পুকুরে ডোবায় সাঁতার কেটে হেলঞ্চা গিয়ে কিংবা ঢেকি শাক তুলে ঘরে নিয়ে যায়। এর ফাঁকে কান পেতে থাকে আনন্দের হৈ হৈ রই রই শোনার জন্য। ওই বুঝি ঢাকা থেকে খালা চাচিরা এসেছে, ইস কি মজা হইব কয়দিন। গাছগাছালি পুকুর ডোবা কার হয়ে পড়ি কি মরি করে ছুটে যায় ও। হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে নুরি। কই, কেউ তো আসেনি, রিকশা থেকে কেউ তো নামেনি। মাথার ওপরে বাঁশের টুকরি নিয়ে ২-৪টে মানুষ ক্লান্ত পায়ে হাট থেকে ফিরছে। শুধু উনুনপুর খাঁটি শেষ দুপুরের সোনালি আলো মেখে ঠায় দাঁড়িয়ে আছে। ১২ বছরের নুরির করুণ নিঃশ্বাস হাওয়ায় মিশে যেতে থাকে। মায়ের ছোট বোন কমলি খালার জন্য সারাটি বছর মনে মনে প্রতীক্ষা করে ও। খালা আসবে, খালা আসবে, যেন আকাশ বাতাসে ধ্বনিত হতে থাকে কথাটি। খালা আসা মানেই রাশি রাশি খুশি আসা। উনুনপুর, চৌনাপাড়া, মাইউড়া আর আইসা গ্রামের খালা চাচিদের জন্য গাছের নিচে বসে থাকে নুরি। ওরা ঢাকায় থেকে বাড়িতে বাড়িতে কাজ করে। রোজা শুরু হলে খুশিতে মন ভরপুর হয়ে থাকে ওর। ঈদের কদিন আগেই আকিমন, ফিরোজা, আমেনা, হেনা, জেসমিন চাচিরা ঢাকা থেকে দল বেঁধে গাঁয়ে ফিরে আসে। নুরির কমলি খালা আসার সাথে সাথে ছোট বুকের ভেতরে আনন্দের ঢেউ জাগে। ওদের কথার কলরবে গমগম করে সারা গা। হাসনা চাটি হেসে গড়িয়ে পড়ে, এই কগডা দিন বিবি সাবরা টের পাইবেন। চাটির মুখে পান, কিমাম জর্দার তামাক পাতার গন্ধে ভর লেগে যায় ওর। ওদের খলখল হাসিতে সন্ধ্যারাত ভরে ওঠে, জেগে ওঠে উনুনপুর আর আলগা গা। নুরির তখন বেশ লাগে। ওদের শাড়ির আঁচলে ওড়নায় যেন মাখামাখি হয়ে থাকে দুরন্ত সাহস। সবকিছু তুড়ি দিয়ে হাওয়ায় ভাসিয়ে দিতে পারে কমলি খালা। ভীরু ভীরু গলায় নুরি জিজ্ঞাসা করে, তোমার ভয় লাগে না খালা? কাডরে তুমি ডরাও? গালে হাত দিয়ে বসে থাকে হাসনা চাটি। কমলি বলে, ডর ভয় কারে ডরাইবাম? কে কার ধার ধারে রে নুরি? নিজে কামাই করি, দিন রাইতে কাম করি, কোন ভাতারে ভাত দেয় আমারে? কথা শুনো মাইয়ার। সন্ধ্যা হলেই নিঝুম হয়ে আসে গোটা গাঁ। বৃষ্টির রাত হলে তো কথাই নেই। ঘুম ভাঙলে নুরি শুনতে পায় দাদির গুনগুন কান্না। গায়ে আনন্দ নেই, খুশি নেই, কিন্তু শহর থেকে খালা চাচিরা যখন কদিনের জন্য আসে, গাঁটিকে কথায় গানে হাসিতে মাতিয়ে রাখেও। এই কারণেই দিন গণে সে। বিড়বিড় করে নুরি বলে, ঢাকার শহরে যাইতে আমার বড় মন চায়, আমিও ঢাকা যাইবাম। যখন শহরে ওদের খিরে যাওয়ার দিন ঘনিয়ে আসে, খালা চাচিদের মুখের উজ্জ্বল হাসির রেণুগুলো মুড়ি মুড়কির মতো মিলিয়ে যেতে থাকে।
ময়মনসিংহে নেমে সিএনজিতে চেপে তারাকন্দা বাজারে নামে কমলি খালারা। ফের সিএনজিতে বসে হৈ হৈ করে যখন উনুনপুরে নামে, তখন মুখে পথ চলার বিন্দু বিন্দু মুক্তোর মতো ঘাম। খুশির ফুলঝুড়িতে হেসে ওঠে উনুনপুর, চৌনাপাড়া, মাইউড়া আর আইসা গ্রাম। ঢাকার শহরে ফের ফিরে যাওয়ার বেলা ঠিক উল্টোটি হয়। মলিন হয়ে যায় কমলি খালাদের মুখ। চাঁদরাত চলে যাচ্ছে, ঈদের আনন্দ ফুরিয়ে গেছে, এখন শুধু আছে নিরন্তর উল্টোকাটি কাজ আর সকাল সন্ধ্যার অনন্ত ক্লান্তি। এবারে একটু অন্যরকম হলো। নুড়ি জাপটে ধরে কমলি খালাকে, তোমাগো লগে আমিও যাইমু খালা। তুই যাইবি কিরে, কাম করতে পারবি? পারবো পারবো, খুব পারবো। দাদি মর্জিনা বেগম পা জড়িয়ে কাঁদতে বসে, ও গেলে আমি থাকবো কেমনে? সবাই বোঝায়, তোমার ছোট পুতের বউ নাতিরা আছে, থাকতে পারবা না কেন? যাও ঘুরে আসুক। অনেকে বলে, গায়ে লুইচ্চা বদমাইশ পোলাপানরা আছে, মাইয়া ডাঙার হয়ে উঠতাছে, কথাটা ভাববা না খালা? এই কথাতেই ঠিক হয়ে গেল, নুরি ঢাকা যাবে। উনুনপুর গাঁ ছেড়ে এই প্রথম সে চলল স্বপ্নের শহর ঢাকাতে। সিপাহীবাগের ২২ ঘর ভাড়াটিয়ার মাঝে বোকার মতো দাঁড়িয়ে থাকে নুরি। সারি সারি ঘরের সামনে ঘাসের ছড়াছড়ি। ঝুম বৃষ্টি হয়েছে সারাদিন, ছপছপে পানি মারিয়ে ঘরে এসে ঢুকে ওরা। ছোট্ট ঘরে দুটো চৌকি, এক কোণে রান্নার ডেকচি হাড়ি। এক চৌকিতে কমলি খালার ২ ছেলে, আরেকটাতে খালার পাশে নুড়ি কাত হয়ে শোয়। চিত হয়ে শোয়ার মতো জায়গা কোথায়? এখানে আকাশ দেখা যায় না। বদ্ধ ঘরে ঠাসাঠাসি জিনিসপত্রের মাঝে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তারপরেও একটি আশা নিয়েও দিন গুনছে, তাকে রোজগার করতে হবে, কমলি খালার মতো। গায়ের ঘরটা নড়বড়ে হয়ে আছে, শনের ঘর। ঝকঝকে ঢেউ তোলা টিন দিয়ে ঘরটা নতুন করে দাদিকে বানিয়ে দিতে খুব ইচ্ছে করে। বাড়ির চারপাশে ২-৪টে নারকেল সুপারি গাছ মাথা উঁচু করে থাকবে। বেতনের টাকা জমিয়ে ধীরে ধীরে জমি কিনবে, যেমন করেছে কমলি খালা। সংসারটা কেমন ভোজবাজির মতো সচ্ছল করে তুলেছে। নুড়িও তাই করবে। চমৎকার এক তামরিকি খোয়াবের মাঝে ডুবে থাকে ও। প্রথমে সিদ্ধেশ্বরী এলাকায় জিশানদের বাড়িতে কাজ শুরু হলো ওর। ৫ বছরের জিশান, বড় বোন রুমি ১০ বছরের, মা আর বাবা। এই ৪ জনের সংসারে প্রথমে কাজ করতে ঢুকে নুড়ি। কমলি বলেছে, মা বাপ মরা মাইয়া আদর কইরা রাইখেন। ও বাড়িতে বেশ ছিল সে, মেহমানের কমতি ছিল না। দিন রাত আত্মীয় কুটুম আসা খাওয়া দাওয়া চলতে থাকত। রুমির মা হাত ধরে কাজ শিখিয়েছেন ওকে। পেয়ালা পিরিচ ভেঙেছে, খালাম্মা মিষ্টি করে ধমকে বলেছেন, এত তাড়াহুড়োর কি দরকার, ধীরে সুস্থে কাজ করবি বুঝলি? ফুল থেকে ফিরে জিশান ছপটি করে সাবান আর পানি দিয়ে মেঝে পিচ্ছিল করে রাখত। কখনো বা বেশি করে পাউডার ছিটিয়ে চেঁচিয়ে ডাকত, ও নুড়িপা এসো না গো, শিগগির এসো, হারি আপ। ব্যাস, ছুটে আসতে গিয়ে একেবারে চিৎপাত হয়ে পড়ে যেত নুড়ি। ও দাদিরে, কই আইলাম রে? নুড়িকে বকুনি দেন জিশান, ও তোমার বড় না, কেন তুমি ওর সঙ্গে এমন করো? ওর যদি পা ভাঙত? কি বিচ্ছু ছেলেরে বাবা। অফিস থেকে ফিরে রাগ করতেন আলমগীর সাহেব, ও তোমার বড় না, তুমি এত ক্রুয়েল হলে কেন জিশান? তুমি এমন করলে তো ও থাকবে না এখানে। মলিন মুখে জিশান জিজ্ঞাসা করে, তুমি গায়ে চলে যাবে? যেও না প্লিজ নুরিপা, আমাদের কাছে থেকো। বিকেলে ছাদে আর ঘরে লুকোচুরি খেলতে গিয়ে ফের জিশান নুরির বিনুনি ধরে টানে। আমি কোথায় লুকিয়েছি তুমি রুমি আপাকে কেন বলে দিলে? আমি বলি নাই ছুটু ভাইয়া, বলি নাই, চুল ছাড়া মার। প্রচুর কাজ আর বিচ্ছু জিশানের দুষ্টুমির মাঝে কেটে গেছে নুরির ৩টে বছর। কমলি খালা একদিন এসে বলে, ওরে লইয়া আমি বাইতে জামু খালা, এতদিনের মাইনা সব বুঝায়া দেন। ফিসফিস করে নুরি বলে, আতকা জামু কেন্ন খালা, রুমি আপার জন্মদিন, দাদির অসুস্থ সত্যি কি? একমুখ হেসে কমলি বলে, না রে, মিছা কথা, এমন কইরাই কদর বাড়ান লাগে। মলিন মুখে খালাম্মা বেতন দিয়ে বলেন, কদিন পর নিয়ে আসবি তোরে নুরি? আসবে তোরে নুরি, দাদির অসুস্থ ভালা হইলেই তো লইয়া আমু, বিশ্বাস যান, মিছা কথা কই না আমি। মন খারাপ করে জিশান বলেছে, নুরিয়াপা আবার এসো কিন্তু। এরপর আর সিদ্ধেশ্বরী মুখ হতে দেয়নি তমলি। খবরদার যাবি না, বেতন বাড়াইব না, খালি কাম করাইব। নুরিও ডাঙার হয়ে উঠেছে, বুদ্ধি হয়েছে, কুটকচালিতে শিখেছে। বলে, খালা বান্দা কাম আর করুম না, ছুডা কাম করমু তোমার মতো। পাকা বুদ্ধি হয়েছে মেয়ের, ছুডা কাম করলে মিথ্যে বলেই কামাই করা যায় যখন তখন, বাড়িতে ফিরে এসে বিশ্রামও নেওয়া যায়। শুরু হলো উনুনপুর কোহিনুর বেগম নুরির নতুন জীবন। কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা, ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে কাজ করে ও। একদিন রান্নাঘরের বেসিন উপচে ওঠে বাসনে, মেঝেতেও ছড়ানো ছিটানো থাকে। কমলি বলেছে, মুখ বুজে সব কাজ করে দিলে কাম আরও চাপায়া দিব, মুখ খুলবি কথা কবি, তবেই না বিবি সাবরা ডরাইব। নুরি বলে, একদিন আসি নাই খালা তাই এত বর্তন দিছেন, আমার তো এক বাসায় কাম না, ৫টা বাসায় কাম করি, জুলুম কইরেন না।
বেগম সাহেবরা নুরির মতো হেল্পিং হ্যান্ড ছাড়তে পারে না, আবার ওর গা পোড়ানো কথাও সইতে পারে না। খালাম্মা শীতল গলায় বলেন, তুই বড্ড কথা বলিস রে নুরি। তারের মাজুনি আর গুড়া সাবান দিয়ে বাসন মাজতে মাজতে নুরি বলে, কথা না কইলে খালাম্মা, মাও পুতেরে দুধ দেয় না। কারো বাসার বাথরুমে ঢুকে চেঁচিয়ে ওঠে, এত কাপড় ভিজাইশন কেন, দাসী বান্দি পাইশন নাকি? এত কথা বলিস কেন রে নুরি? নুরির গজগজ করা আর থামে না। আমাগো শৈল বুঝি আর শৈল না? খালাম্মা রেগে ওঠেন, চুপ করে কাজ করো তো। এই রইল আপনার ভেজানে কাপড়, পুরা মাসের বেতন দিয়ে দেন, আমি আর আপনার বাসায় কাম করমু না। সিপাহীবাগের ডেরায় ফিরে নুরি বলে, ছুড়া কাম ভাল লাগে না খালা, আমাকে একটা ভালা বাসা দেইখা দাও, বান্দা কাম করমু। কমলি তামাশা করে বলে, ভালোবাসা আজে নিল? ভালোবাসা বলি নাই খালা, কইছি ভালোবাসা। নয়াপল্টমের দিকে একটি বাসার খোঁজ দেয় কমলি। মা, বাবা আর মেয়ে, বেশ বড় ফ্ল্যাট, লিফট আছে। মেহজাবিন ম্যাডাম বললেন, তুমি যদি ভালো করে থাকো নুরি, সারা জীবন